লীগ এবং তার রাজনীতি এই দেশে চলবে না, কিন্তু গণহত্যাকারী রাজনৈতিক দলের সাথে আমাদের কোনো আপোষ নাই। যেখানে জুলাই গণ অভ্যুত্থানে এই যে দেখেছেন যে বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্বের জায়গা, আমাদের এটা বলা চলে জন্মের প্রেক্ষাপট এই স্বাধীন সার্বভৌম দেশের। কিন্তু এই আন্দোলনে দেখেছেন গুলশান, বনানী, ধানমন্ডির এলাকার মানুষও কিন্তু রাস্তায় নেমে এসেছিল। কারণ যেভাবে একটা শান্তিপূর্ণ আন্দোলনে শিক্ষার্থীদের উপরে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, বিল্ডিংয়ের ছাদ থেকে গুলি করা হচ্ছে, হেলিকপ্টার দিয়ে গুলি চালানো হচ্ছে, নেসার ভাইয়ের মাদ্রাসা তো যাত্রাবাড়ি ওইদিকে, ইতিহাসের সাক্ষী। কি রণক্ষেত্র না, শুধুমাত্র কি তাণ্ডব চালিয়েছে। আজকে চিন্তা করেন যদি 7ই মার্চ এই সোহরাওয়ার্দী উদ্যানে 7ই মার্চ আওয়ামী লীগ ঐতিহাসিক দিন তারা বলেন, অবশ্যই মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট ওই সময়ে আওয়ামী লীগকে সমর্থন দিয়েছিল মানুষ, এই অঞ্চলের মানুষ, সেটা একটা প্রেক্ষাপট ছিল। শেখ হাসিনা যেভাবে দানবের মতো বিভিন্ন জায়গায় হেলিকপ্টার থেকে ছাদ থেকে গুলি চালিয়েছিল, পাকিস্তানিরাও তো এই বর্বরতা চালায় নাই। যেই বর্বরতা স্বাধীন দেশে মুক্তিযুদ্ধের চেতনার নামে এই আওয়ামী দুর্বৃত্তরা এবং শেখ মুজিবের কন্যা এই পরিচয়ে শেখ হাসিনা চালিয়েছিল। তো আমরা লক্ষ্য করলাম যে এই রকমের একটা গণহত্যা, জঘন্য হত্যাযজ্ঞ। কিন্তু একটা বিষয় আমাদেরকে রাজনৈতিক মত পথের বাইরে গিয়ে পরিষ্কার হতে হবে যে এই জঘন্য গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তার দোসরদের রাজনীতি এই দেশে চলবে না। তাদেরকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করতে হবে। বিএনপি, জামাত, হেফাজত, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, জমিয়াতে উলামা, সিপিবি, বিভিন্ন রাজনৈতিক দল আছে না, বাম ডান, সবাই কর্মসূচি করছে, সবাই করবে, কিন্তু গণহত্যাকারী রাজনৈতিক দলের সাথে আমাদের কোনো আপোষ নাই।